নমস্কার, শুভ নববর্ষ সবাইকে। শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বড়দের আমার অনেক প্রণাম, ছোটদের এবং আমার সমবয়সীদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজ হচ্ছে পয়লা বৈশাখ। অনেকদিন পর একটা ভিডিও বানাচ্ছি। মাঝে মাঝে ইচ্ছা করে ভিডিও বানাতে, কিন্তু সময় হয়ে ওঠে না, সুযোগ হয়ে ওঠে না, বা সবসময় মন মানসিকতাও থাকে না। তবে আজকে আমার বেশ ভালো লাগছে মনটা। আমি অনেকদিন থেকেই ভাবছিলাম যে আজকে পয়লা বৈশাখের দিন একটা ভিডিও বানাবো, তো সেই হিসেবে বানাচ্ছি। কিছু কথা বলার জন্য, কিছু কথা বলতে ইচ্ছা করছে, মোট কথা বলতে ইচ্ছে করছে বলতে সেই ছোটোবেলাকার দিনগুলোর কথা মনে পড়েছে বা পড়ছে। প্রত্যেক বছরই পড়ে, কিন্তু প্রত্যেক বছরও না সেইভাবে আর পড়ছিল, মানে ওরকম হয় না। আর এবার একটু অন্যরকমই লাগছে, কেন বিয়ের পর এই প্রথমবার, মানে এই বাড়িতে বলতে আমার বাপের বাড়িতে, যদিও আমার বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি বলতে আমার একটু খারাপই লাগে, কারণ আমার সত্যি কথা বলতে এইভাবে আমার বলতে ইচ্ছা করে না। বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি, আমি সবসময় হয় বলি এই বাড়ি, ওই বাড়িতে থাকলে বলি ওই বাড়ি, আর এই বাড়িতে থাকলে বা যাই হোক যেখানে থাকি একটাকে এই বাড়ি বলি, একটাকে ওই বাড়ি বলি। আর সেটাও যদি কেউ বুঝতে না পারে হয়তো অ্যাড্রেসটা বলি, ডালখোলা বা কমলপুর বা ঠাকুরনগর, এভাবে বলি। যেহেতু ঠাকুরনগর আমার শ্বশুর বাড়ি, আর আমার বাপের বাড়ি হচ্ছে ডালখোলা, বা গ্রামের নাম হচ্ছে কমলপুর, তো আমি ওইভাবে বলি। তবু এখন সবার বোঝার সুবিধার্থে বলছি, আমি এখন আছি বাপের বাড়িতে। বেশ কয়েকদিন হয়ে গেছে এসেছি, যদিও আমার চলে যাওয়ার কথা ছিল অনেক আগেই, আরও কয়েকদিন আগে, কারণ আমাদের ঠাকুরনগরে তো বিশাল বড় মেলা হয়, সবাই জানেন, সেই স্নানের মেলা। তার আগেই যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি বা নিতে আসতে পারিনি। আর আমার একার পক্ষে তো আমার মেয়েকে নিয়ে যাওয়া সম্ভব না, তো এখান থেকেও কেউ যাওয়ার মতো ছিল না। অনেক চেষ্টা করেছিলাম বা অনেক মন খারাপও ছিল ওই বাড়ি যাওয়ার জন্য, যেতে পারিনি। যাই হোক, যেতে যখন পারিনি, তো পয়লা বৈশাখটা এই বাড়িতেই এবার কাটিয়ে গেলাম। বিয়ের পরে কোনোবার এই বাড়িতে পয়লা বৈশাখ কাটানো হয়নি, এই প্রথমবার। শ্বশুরবাড়িতে যে একদম খারাপ লেগে তা নয়, কিন্তু এবার না অনেক বছর পর এই বাড়িতে থেকে একটা মনে একটা আলাদাই শান্তি পাচ্ছি। যতই হোক জন্মস্থান বলে কথা, এখানে ছোট থেকে বড় হয়েছি, সেই সবার কাছের মানুষগুলো এখানে। শ্বশুরবাড়ি যে কাছের মানুষ কেউ না তা নয়, তবু এটা একটু বেশিই না, মানে মন থেকে যেটা আসে আর কি, মনের ভিতর থেকে, মনের গভীর থেকে, তো তাদের সঙ্গে কাটাতে পারছি, সে একটা আলাদা আনন্দ লাগছে, একটা উৎফুল্ল লাগছে। যদিও জামা কাপড়টা বড় কথা নয়, পয়লা বৈশাখে সবাই নতুন জামা কাপড় পরে। তো ছোটোবেলায় যেমন হতো, আমাদের জন্য আমাদের বাবা মা জামা কাপড় জন্য আনতো, যখন আমরা খালি অপেক্ষা করে থাকতাম কবে পরবো কবে পরবো, কবে ওই দিনটা আসবে। কারণ 2-1 দিন হয়তো আগেও আনা হতো, বা কিছুদিন 3-4 দিন আগে আনা হতো, কিন্তু সেটা পরার জন্য একটা না সারাক্ষণ একটা অন্যরকম, মানে আনন্দটা কাজ করতো যে কখন পড়তে পারবো, এই একটা থাকে। কিন্তু সেই জিনিসটা এখন হয় না। এখন নতুন জামা কাপড় পরা না পরাতে কি আর যায় আসে, পরলেই তো হলো। এই যে আজকে যেমন নতুন জামা কাপড় তো পরিনি কিছু, পুরোনোটা পরে আছি, তো কিন্তু তবুও একটা মনের আলাদা শান্তি আছে। নতুন জামা পরার প্রতি সেই আগ্রহটা এখন আর থাকে না আমাদের, আর সেই বয়সটা আমাদের আর নেই। এখন বাচ্চাদের দেওয়ার জন্য মনের আনন্দটা থাকে যে ওদেরকে দেব। তো সেই হিসেবে আমার মেয়ের জন্য যাই হোক কেনা হয়েছে। আমি যে একদমই কিছু কিনিনি তা নয়, কিনেছি, কিন্তু সত্যি কথা বলতে আজকে না পড়তে ইচ্ছা করছিল না। করবো অন্য কোনো সময়, অন্য কোনো সুযোগ সুবিধা বুঝে, তো তার জন্য তো আজকে একটু। আর আমাদের এখানে কি হয় পয়লা বৈশাখের দিনে, আমাদের গ্রামে বা পাশের গ্রামে, পাশের 2-1টা গ্রামে, পাশে কয়েকটা গ্রামই হয়, নগর কীর্তন বেরোয়। নগর কীর্তন বলতে গ্রামে গ্রামে সবাই দল বেঁধে সেই হরি কীর্তন করতে করতে যায়, সব ডাঙ্কা কাশ সব কিছু নিয়ে, বা সবাই দলে দলে যায়। সবার বাড়ির থেকে কিছু চাঁদা আদায় করে, যে যা ভালোবেসে দেয়। তো সেই সব কিছু একসাথে জড়ো করে, সারাদিন ঘোরাঘুরির পরে সবাই একসাথে জড়ো হয়ে এক জায়গায় জড়ো করে সমস্ত জিনিসপত্র তারপর একটা বাড়িতে অনুষ্ঠান করে, যেটাকে মহোৎসব বলে। তো সেখানে মহোৎসবে সবাই সেই আনন্দ ফুর্তি করে, সেটা হবে বিকেলবেলা। তো আজকে এই আর কি, এইসব নিয়ে সব ভালো লাগছে, মানে একটা ভালো লাগা, অন্যরকম ভালো লাগা কাজ করছে। আর সব থেকে বড়ো কথা কি, আমরা যখন ছোটোবেলায় ছিলাম, আমাদের 2 বোনের জন্য আমার বাবা মা একই রকম জামা কাপড় আনতো। আমরা 4 ভাই বোন, আর আমাদের 2 ভাইয়ের জন্য একই রকম আনতো, মানে ওদের 2 ভাইয়ের একই রকম, আমাদের 2 বোনের একই রকম। তো সেইগুলো পরে যে আনন্দগুলো পেতাম, সেই আনন্দগুলো এবার বেশি করে মনে পড়ছে। আর তার থেকে বড় কথা হচ্ছে, আমাদের গ্রামে হচ্ছে শীতলা পুজো হয়।
বছরে মানে বৈশাখ মাসের প্রথম শনিবারে কুলো উদ্বোধন করে, কুলো নামায়। কুলো নিয়ে সেই কুলোর সঙ্গে করে সবাই মহিলারা দল বেঁধে বাচ্চা কাচ্চা সবাই মিলে 7 গ্রাম ঘোরে 7 দিন। সেই ঘোরার সঙ্গে সঙ্গে আমরা যখন ছোটো ছিলাম আমরা সবাই যেতাম। আমাদের তখন না কোনো কষ্ট হতো না, এই রোদে এই গরমে একদমই কষ্ট বলে মনে হতো না। সবাই যে আনন্দ করে যেতাম ওটাই ভালো লাগতো। আর যেতাম ওই পয়লা বৈশাখের ওই নতুন জামা পরে, ওই সুতির ওই টেপ ফ্রকগুলো পাতলা কাপড়ের, সে আনন্দটাই না একটা সময় সে আলাদা রকমের আনন্দ ছিল। সে আনন্দটা কোথায় চলে গেছে? এখন যত ইচ্ছে করে মনের থেকে, মনের গভীর থেকে আনতে চাইলেও সেগুলো আর আসে না, জোর করে আনলেও আসে না। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, অনেকক্ষণ অনেক কথা বললাম। যেহেতু আজকে মনটা অন্যরকম, তাই হচ্ছে আমার মেয়ের জন্য কী কী কেনা হয়েছে। এতক্ষণ তো আমাদের নিজেদের কথা বললাম বা আমার নিজের কথা বললাম যে কীভাবে কী আনন্দ করতাম। আমার মেয়ে তো এখনও অত কিছু বোঝে না, তবু যেটুকু বোঝে নতুন জামা কোনটা সুন্দর কোনটা অসুন্দর সেটুকু ও খুব বোঝে। তো আরেকটা কথা বলে দিই মাঝখানে, আজকে গেছিলাম একটু, অনেক দিন থেকে ভাবছি যাবো যাবো করে যাওয়া হচ্ছিল না। এই ভ্রুটা একটু তুলতে গেছিলাম, তো সেখানে যাওয়ার পরে সেখানে তুলেছি। প্রথমে আমি যখন বসেছি ভ্রু তুলতে, আমার মেয়ে কষ্ট পাচ্ছে, মানে মা কষ্ট পাবে, মা ব্যথা পাবে তা নিয়ে একটু তার আপত্তি ছিল। যে বৌদিটা তুলে দিচ্ছিল সে বৌদিকে একটু অন্যরকমভাবে বকছিল। তো আমার কাকিমা বললো, কাকিমা গেছিলো সাথে, কাকিমা বললো না না কিছু হবে না, মা সাজুগুজু করছে, তুমি বসো চুপ করে। তো ও নিজের মতো করে খেলছিল, আমারও হয়েছে, আমার কাকিমাও তুলেছে। তো তোলার পরে এখন আমার মেয়ে বায়না ধরেছে আমি সাজুগুজু করবো। আমি বলছি মা সাজুগুজু করবে? হ্যাঁ। তাই আমি নিজে নিজে বলছে আমি ব্যথা পাবো না। তো ওখানে একটা টুল ছিল, টুলে বসতে দিয়েছিল, বললাম তাহলে এখানে বসো, এখানে করে দেবে। না আমি শুই শুই করবো, মানে হচ্ছে চেয়ারে আমরা মাথা হেলান দিয়ে বসেছি, তো ও সেখানে ওইভাবে বসবে। তো সেখানে সেই ভ্রু তোলার ভিডিওটাও আছে, ওটা অন্যভাবে ছাড়বো। সে একদম পাকা বুড়ির মতো কি সুন্দর বসে আছে, কি মনোযোগ দিয়ে, কি ভাল লাগছে তার। তো যাই হোক, এবার হচ্ছে আসি মেন কথায়। আমার মেয়ের কিছু জামা যেগুলো কেনা হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে, সেগুলো একে একে দেখাই। আমার মেয়ে এখন ঘুমাচ্ছে, তাই একটু শান্ত আছে, তার জন্য হচ্ছে এখনই করি। এই যে এটা এটা দিয়েছে আমার কাকিমা বা কাকু, এই ফ্রকটা আমার মেয়ের জন্য। যদি আমার মেয়েকে গায়ে দিয়ে এখন ভিডিও করা সম্ভব না, ওর কাছে নিয়ে গেলে এমনি সারাদিন পাকা পাকা অনেক কাজ করে, কিন্তু ক্যামেরার সামনে করতে চায় না কিছু। এটা একটা সুতির জামা, এটা কাকু দিয়েছে, দেখতে কি সুন্দর না? ভাল লাগছে, খুব মিষ্টি একটা কালার। তারপরে আসে, আমি এবার কি করেছি, মিশো থেকে অর্ডার করেছিলাম। অনলাইন থেকে অর্ডার করতেছি, অনলাইন থেকে যদি জামা কাপড় অর্ডার করি আমি হচ্ছে বেশিরভাগই মিশো থেকে করি। কারণ হচ্ছে ফ্লিপকার্ট থেকে যদি করি, ফ্লিপকার্টের কাপড়ের কোয়ালিটির তুলনায় দামটা বেশি নিয়ে নেয়, বা দামের তুলনায় কাপড়ের কোয়ালিটি ভালো আসে না। তো মিশো থেকে একটা সেট নিয়েছিলাম আমি। এই এটা কালারটা ওখানে একটু অন্যরকম লাগছে, এটা একটু সবুজের মধ্যে পড়ছে, ওটা একদম পুরো স্কাই ব্লু দেখা যাচ্ছে, মানে স্কাই দেখাচ্ছে কালারটা, অতটা স্কাই না, এটা একটু সবুজ টাইপের, সবুজের মধ্যে, যেটা হালকা সবুজের মধ্যে। এই যে একটা, এটা 4টে জামা ছিল, 4টের সেট একটা। এই যে একটা, প্রত্যেকটা প্রিন্ট খুব সুন্দর, খুব মানে অনেকগুলো বেছে খুঁটে তারপরে এই প্রিন্টগুলো আমার সবথেকে বেশি ভালো লাগলো, মানে সেটের মধ্যেই। আর অন্যান্য যেগুলো দেখছিলাম সেগুলো হচ্ছে কোনোটা ভালো লাগছে, মানে এরকম হচ্ছে যে দুটো প্রিন্ট ভালো লাগছে, দুটো প্রিন্ট ভালো লাগছে না। তো অনেক খোঁজাখুঁজির পরে দেখলাম 4টা প্রিন্টই আমার পছন্দের হয়েছে। এই যে একটা, এই যে একটা, আরেকটা পরে আছে, যেটা পরে পরানো হয়েছে স্নান করার পরে। এই 4টে, এটা একটু সাইজটা এক সাইজ বড় আছে, তো হচ্ছে এটা রেখে দেবে, এত বড় সাইজ পরাবো না, এক সাইজ বড় আছে, কদিন পরে পরাবো। এটা গেল। এছাড়া যেগুলো হয়েছে সেগুলো দেখাচ্ছি। এই যে এটা দিয়েছে আমাদের এই বাড়ির থেকে, এই যে একটা টি শার্ট, এই যে আরেকটা টি শার্ট, যদিও এটা আগে পরানো হয়েছিল। এটা সেদিন পরে তো সেই তো তার গান শুরু হয়েছে, সেই গান আর থামাথামি নেই, যেখানে পাচ্ছে সেখানেই ও আয়টা ছুটে আয়, এই যে শুরু হয়েছে, যখন যেখানে মনে পড়ছে। দুটো প্যান্ট, এই যে একটা, এই যে একটা, এই হচ্ছে এই বাড়ি থেকে দেওয়া। আর
এইগুলো নেওয়া হয়েছিল পয়লা বৈশাখ উপলক্ষে, যেগুলো এগুলো পরানো হয়েছে এক একবার করে, যে একদিনে কয়টা পরাবো। এটা একদিন পরিয়েছিলাম। এটাও মিশো থেকে নেওয়া। মিশোতে কী হয়, কম দামের মধ্যে ভালোর মধ্যে পেয়ে যাই, পছন্দ হয়, মানে আমার ক্ষেত্রে আর কি। এই যে আরেকটা, এটাও আগে পরানো হয়েছে। এটা তো খুবই পছন্দ হয়েছে সবার, মানে আমার তো পছন্দ হয়েছে, বাড়ির সবার খুবই পছন্দ হয়েছে। কারণ হচ্ছে কি, যেমন কালারটা সুন্দর, তেমন একদমই হালকা কাপড়ের মধ্যে, আর ডিজাইনটাও মানে সুন্দর, একদমই গরমের মধ্যে পারফেক্ট একটা ড্রেস। গেল, এই গেল আমার মেয়ের, মানে এতগুলো কালেকশন গেল। তো সেটাই ভাবি যে আমাদের সময় বছরে ওই 2 দিনের অপেক্ষা, একটা হচ্ছে পুজো, একটা হচ্ছে পয়লা বৈশাখ, আর একটার বেশি জামা কাপড় পেতামও না আমরা। আর আমাদেরকে এত দেওয়ার মতো তখন কেউ ছিল না। এখন তো আমার মেয়েকে তো সবাই দেয়, বেশিরভাগই সবার দেওয়াটা পড়েই ওর বলতে গেলে যায়, মানে বেশিরভাগই পাওয়া হয়। এই বাড়ি থেকে যেমন এই বাড়ি পেয়েছে, এই বাড়ি থেকে, আমি ওই বাড়ি থাকলে কী হয়, এই বাড়ি থেকে ওরা টাকা পাঠিয়ে দেয়, এবারে যে কাকুরা দিল, এবার ওই বাড়িতে থাকলে ওই বাড়ি থেকেও পায়, ওই বাড়িতে ওর পিসি ওর জন্য কিনে পাঠিয়ে রেখেছে। গেল, এবার হচ্ছে আমি অর্ডার করেছিলাম কুর্তি, তো যেটা এসেছিলো সেটাও সুন্দর এসেছিলো ঠিকই, কিন্তু সাইজের একটু প্রবলেম হয়েছে জন্য ওটা ফেরত দিয়ে দিয়েছি। তো ওটা আবার অর্ডার করেছি অন্য সাইজের। আর একটা কুর্তি, এই যে এটা ফুল কুর্তিটা, এটাও সবুজের টাইপের, সবুজের মধ্যে, কিন্তু ক্যামেরা একটু অন্যরকম মনে হচ্ছে। এই যে এটা হচ্ছে এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, মিশো থেকে। আর আমাকে বলেছিল এই বাড়ি থেকে কিছু একটা নিতে, তো আমি বললাম কী আর নেবো, কিছু নেবো না, তো এই লেগিংসটা, সাদা লেগিংসটা নিয়েছি। কারণ সাদা লেগিংস নিলে কী হয়, যে কোনো ড্রেসের সাথেই পরা যায়। অন্যান্য কালারের লেগিংস এখন আর আমি অত বেশি কিনি না। আগে যেমন ম্যাচিং করে কিনতাম, এখন আর অত ম্যাচিং করে কিনি না। এখন ভাবি কি সাদা নিলেই সবার সাথে ম্যাচিং হয়ে যাবে। তো এই গেল আমার পয়লা বৈশাখের ভিডিও। যাই হোক, কেমন লাগলো একটু বলো, আর কে কে দেখছো ভিডিওটা সেটাও একটু কমেন্ট করে বলো, তাহলে ভালো লাগবে আমার। ঠিক আছে, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবেন, টাটা।